বিসমিল্লাহির রহমানির রহিম। টানেলের মুখে আলো দেখা যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ইনশাল্লাহ ভালো কিছু আমরা নিউজ পেতে যাচ্ছি। সবাই অপেক্ষায় থাকুন। তবে আমি এর মধ্যে সংক্ষেপে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। হয়তো অনেকে মনোবল হারিয়ে ফেলছেন, কি হচ্ছে না কি হচ্ছে। আবার অনেকে আমাদের দলের মধ্যে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে নানান কথা বলে। আপনারা মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে ব্যাপার প্রতিভা বিদেশি সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা যারা দেখেন তারা হয়তো বুঝতে পারছেন কিছু একটা হতে যাচ্ছে। কেন সংক্ষেপে বলছি, আপনারা দেখছেন গতকালেই বিদেশি কিছু রাষ্ট্রদূতের সাথে ডক্টর ইউনূস বলেছিল বিদেশি রাষ্ট্রদূতরা বলেছিল যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য। সে ডক্টর ইউনূসের পক্ষে সরকার থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে নৌকা মার্কা নিয়ে, কিন্তু আওয়ামী লীগের যারা নিট অ্যান্ড ক্লিন তারা যেন দলীয় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারে, তাতে কোনো সরকারের কোনো সমস্যা নাই। কিন্তু এটাতে একটা কথা আছে যে গোয়া মেরে নমস্কার। সারা বাংলাদেশের প্রতিটি যাদের আওয়ামী লীগকে ভোট দেয়, নেতা তথা দুর্গত আওয়ামী লীগকে ভোট দেয়, ওইসব লোকের কেউ বিভিন্ন মার্ডার কেসে আসামি করা হয়েছে, হত্যা মামলার আসামি করা হয়েছে। এক একজনের কাছে কতটি এক একজনের নামে মামলা। নিট অ্যান্ড ক্লিন নেতা কে পাওয়া যাবে মনোনয়ন দেওয়ার জন্য? তাই সে একটা ফাইজলামি করেছে, বলছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে যাদের নামে নিট অ্যান্ড ক্লিন। তাই আমি বলছি যে এটা একটা বাহানা করছে। তবে আমি একটা ইন্ডিকেটর দেখেছি, আপনারা দেখেছেন গতকাল মানব জমিনে রিপোর্ট হয়েছে যে বিভিন্ন রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চাপ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য। তো সবচেয়ে ভালো খবর হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ দূত পাঠাচ্ছে বাংলাদেশে, সরকারের সাথে আলাপ আলোচনা করে আওয়ামী লীগকে নিয়ে এবং সকল দলকে নিয়ে যেমন নির্বাচন করে। তো আপনারা এর মধ্যে দেখেছেন যে হয়তো এখন আবার সবাই জানেন যে অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, সে কিন্তু বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে খলিলুর রহমানকে এক সম্মেলনে যাওয়ার কথা ছিল 19 তারিখ, একদিন আগে 18 তারিখে তাকে একদিন আগে নিয়ে ওখানে ওই বৈঠক করেছে অজিত দোভাল বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে। ওই মিটিংয়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিল। ওখান থেকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে, বাংলাদেশে লিস্ট ধরানো হয়েছে এই কয়টা জঙ্গি ঘাঁটি বাংলাদেশে আছে, আর সকল দলের নিয়ে নির্বাচন করা, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য। এর ব্যতিক্রম কিছু করলে এই নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে না, ভারত তো মেনে নেবে না। এক কথা হলো এই। এরপরে খলিলুর রহমান বাংলাদেশে এসে ডক্টর ইউনূসের সাথে বুদ্ধি পরামর্শ করে এরপরে আবার তাকে ডাকানো হয়েছে দোহাতে, কাতারের দোহাতে গিয়েছে। ওখানেও মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত তারা বলে দিয়েছে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করার জন্য। কিন্তু ডক্টর ইউনূস সে জানে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আবার আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয় হবে, আগের থেকে বেশি ভোটে। তার জন্য সে এখন চাচ্ছে যে কোনো, সে তো মনে করে আমি তো রাজনীতি করি না, যে কোনোভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন দিয়ে সে যেন শান্তিতে যেন এই উপদেষ্টারা এবং সে যেন বিদেশে পাড়ি দিতে পারে। তারা এখন জানে, তারা দীর্ঘদিন তাদের চিন্তা ছিল দীর্ঘদিন থাকার জন্য, কিন্তু এখন যে বাঙালি ব্যাংকে যেমন থালার মধ্যে রাখা যায় না, তেমনি বাঙালিকে এভাবে রাখা যায় না। এই বাঙালি তো আবার উত্তাল তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়বে। তাই জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আপনারা দেখেছেন 2 দিন আগে বলেছে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে চাচ্ছে, তাকে দিবেন কিনা। সে ক্লিয়ার কাট বলেছে শেখ হাসিনা আমাদের মেহমান, সে বাংলাদেশে যাবে না মানে তার ব্যাপার,
সে যখনই মনে চায় সে যেতে পারবে। আমরা এই ব্যাপারে আমরা কিছু বলবো না। তাই সারা এই আরেকটি জিনিস দেখেন, 16ই ডিসেম্বর এই যে স্বাধীনতা বিরোধী পাকিস্তানের প্রেতাত্মারা যে জঙ্গিরা এই দেশটাকে এখন ইউনূসের নেতৃত্বে তারা যে দেশটা চালাচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার জন্য, বঙ্গবন্ধুকে জয় বাংলাকে মুছে দেওয়ার জন্য তারা যে করছে, এই একটা জিনিসে দেখেন এই 2 বছরের প্রায় চলছে। গত ডিসেম্বর গিয়েছে, এর আগের ডিসেম্বর 2, গত ডিসেম্বর গেছে, আবার ডিসেম্বর আরেকটা আসছে। গতবার কিন্তু বিজয় র্যালি হয় নাই মানিক মেহবিনুতে, এবারও বলে দিয়েছে হবে না। কিন্তু ভারতের মন রক্ষার জন্য কলকাতার মধ্যে প্রতি বছর 16 ডিসেম্বর তারা অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রতিনিধি ইউনূস পাঠাবে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের দেশ, আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, ভারত আমাদেরকে সহায়তা করেছে, কিন্তু আমাদের দেশে 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান হয় না। ভারত সহযোগিতা, ভারত করছে, আমরা করতে পারছি না। এতেই বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস দেশটাকে পাকিস্তান বানাতে চাচ্ছে। 6 ডিসেম্বর মৈত্রী দিবস, ওদিন পৃথিবীতে প্রথম বাংলাদেশকে 1971 সালের 6 ডিসেম্বর, 16 ডিসেম্বর বিজয় দিবসের আগেই 6 ডিসেম্বর ভুটান আমাদেরকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। পরে ওদিন আবার এই ভারত স্বীকৃতি দিয়েছিল। কিন্তু ওইটা মৈত্রী দিবস হিসেবে প্রতি বছর আমাদের ভারতের সাথে আমাদের একটা মৈত্রী দিবসের অনুষ্ঠান হয়। কিন্তু এখন এই মৈত্রী দিবসের অনুষ্ঠান ইন্ডিয়ার এমবেসিতে হয়েছে, প্রতি বছর যেভাবে হয়, কিন্তু বাংলাদেশের কেউ কোনো প্রতিনিধি ওখানে জয়েন করে নাই। তাই এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে নির্বাচন করবে যারা চিন্তা করে তারা বোকা সরবে। তবে 2024 সালে 5 আগস্টের পরে আমার এই ফেসবুকে আপনারা ঢুকলে দেখবেন আমি 1 মাস পরে বলেছিলাম, যখন আওয়ামী লীগের উপরে সারা বাংলাদেশে হত্যা, খুন, মামলা, হামলা, জমি দখল, বাড়ি দখল করছে শুধু বিএনপিরা, তখন বলেছিলাম এমন একদিন আসবে এই বিএনপি আবার আওয়ামী লীগের সাথে আঁতাত করে ঐক্য হয়ে জোট করে এই স্বাধীনতা বিরোধীকে প্রতিহত করতে হবে। আপনারা এই 2 দিন আগেই দেখেছেন, গতকালেই তারেক জিয়া বলেছে, কি বলেছে, এই 14-15 মাস কিন্তু একথা বলে নাই, গতকালে প্রথম বলেছে আমরা যা কিছু করি না কেন 71কে আমরা ভুলে যেতে পারি না, 71কে বাদ দিয়ে আমরা কিছু করতে চাই না। তারা কিন্তু ওই লাইনে এসেছে। আর বেশি দিন বাকি নাই, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। তারাই আবার দেখবেন তাদের পিঠ বাঁচানোর জন্য সারা বাংলাদেশে জামাতের সাথে এবং এই জঙ্গিরা যেভাবে উৎপাত শুরু করেছে সারা বাংলাদেশে, এই কিছুদিনের মধ্যে দেখবেন তারাই আমাদের সাথে তখন বলবে যে আমরা সবাই স্বাধীনতার পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। নির্বাচন হবে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন তো এদেশে কোনোভাবে সম্ভব না। যদি কোনো কারণে কোনোভাবে একটা পৃথিবীর সবচেয়ে ন্যাক্কারজনক একটা নির্বাচন করে আওয়ামী লীগকে বাদ দিয়ে, তাহলে এই নির্বাচন করলে বিএনপি নির্বাচনে বিজয়ী হলেও এই জঙ্গিরা, এই 8 দল জঙ্গি বিভিন্নভাবে এই তৌহিদি জনতারা 6 মাসের বেশি বিএনপিকে ক্ষমতায় রাখতে দিবে না, টেনে হিসেবে নামিয়ে দেবে। তাই আরেকটি সমস্যা হলো, পৃথিবীর ডক্টর ইউনূস বলেছিল যে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করা হবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি যদি কোনো কারণে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে, পৃথিবীর ইতিহাসে এর থেকে ন্যাক্কারজনক খারাপ নির্বাচন আর হবে না। এক তো আওয়ামী লীগ মরণ কামড় দিবে, এই নির্বাচনকে প্রতিহত করবে, অন্যদিকে সারা বাংলাদেশে কমপক্ষে 200 আসনে বিএনপির বিএনপির যে প্রার্থী তার বিরুদ্ধে প্রতিটি নির্বাচনী আসনে তাকে ফেল করানোর জন্য বিএনপি আরও 2-3 গ্রুপ কাজ করবে। এবং নমিনেশন, এই খালি নমিনেশন পেপার এখন খালি মনোনয়ন দেওয়া হয়েছে এই কথা বলাতে বাংলাদেশে এই পর্যন্ত কয়েকজন বিএনপি কর্মী
মারা গিয়েছে, কমপক্ষে 1000-এর উপরে হসপিটালে এখনও আছে বিএনপি নিজেদের অন্তকলহে। আর যখন তফসিল ঘোষণার পর যখন প্রতিটি নির্বাচন আসনে প্রার্থী ঘোষণা করা হবে, এই নির্বাচনের এই 2 মাসের ভিতরে, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই 2 মাসের মধ্যে কমপক্ষে 200-300 বিএনপি নেতাগণ মৃত্যুবরণ করবে। আর ভোট ভাঙচালা করার জন্য আওয়ামী লীগ লাগবে না। বিএনপি জামাত এবং বিএনপির যেই যারা মনোনয়ন পায় নাই, এই চতুর্মুখী হামলা আর আওয়ামী লীগের ইয়েতে জঙ্গি দুর্বৃত্ত সারা পৃথিবীতে বাংলাদেশে এমন এক নৈরাজ্য হবে যা কল্পনা করা যায় না। তাই ভারত বলেছে, স্ট্রেট ফরওয়ার্ড গতকালও বলে দিয়েছে, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। আপনারা জানেন মার্কিন রাষ্ট্রদূতের যেই দূত পাঠাচ্ছে, ট্রাম্প যে দূত বাংলাদেশে পাঠাচ্ছে, এই দূত কিন্তু প্রথম আসবে ভারতে কথাবার্তা বলে এরপরে বাংলাদেশে আসবে। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, এটাই একটা কথা। আর ভারত বলে দিয়েছে, শ্রীলঙ্কাও কিন্তু বাংলাদেশ থেকে বেশি আরও নৈরাজ্যজনক ঘটনা ঘটেছে, যে আন্দোলন হয়েছে, এরপরে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ফের শ্রীলঙ্কাতে যে নির্বাচন হয়েছে, যারা পালিয়ে গিয়েছিল তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। নেপালে কয়েকদিন আগে যা হয়েছে, যে আন্দোলন হয়েছে, যে আন্দোলন, যারা ক্ষমতায় ছিল তারা পালিয়ে গিয়েছিল, এখন যে সামনে নির্বাচন হবে ওই নির্বাচনেও তারাও অংশগ্রহণ করবে। ভারত বলেছে শ্রীলঙ্কা, নেপালে তারা নির্বাচন করছে, বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, তাহলে ভারত এই নির্বাচন মানবে না। এবং এতটুকু তারা বলেছে। এরপরে আপনারা বুঝে নেন যে ভারত কিন্তু মরণ কারণ দিয়ে কেন। ভারত কিন্তু এর মধ্যে অজিত দোভাল যে 7-8টা জঙ্গি ক্যাম্পের কথা বলা হয়েছে, এই ক্যাম্প কোথায় আছে, তাদেরকে যদি এই ক্যাম্পের এই জঙ্গিদেরকে ধরা না হয়, তাহলে ভারত পাকিস্তানে যেভাবে সিঁদুর আক্রমণ করে যেই যুদ্ধটা করেছিল, হামলা করেছিল, ঠিক সেভাবেই বাংলাদেশে তারা জঙ্গি এসে হামলা করে জঙ্গিকে অ্যাটাক করে জঙ্গি প্রতিহত করবে। এবং তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা ভাই বোন যারা সবাই মনোবল শক্ত রাখেন, ইনশাল্লাহ আমাদের ভালো কিছু সামনে আছে। আল্লাহর রহমতে আমরা প্রতিটি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, জাতিসংঘ, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সব, রাশিয়া, সবাই, আর রাশিয়াও কিন্তু বলে দিয়েছে ভারত যা করবে ভারতের সাথে তারা আছে। আর এখন এমডিকে আবার নতুন করে, তাই মোদি এখন পৃথিবীর সবচেয়ে পরাশক্তি ম্যান, তাই মোদি এভাবে ছেড়ে দেবে না। সবাই মনোবল শক্ত রেখে সবাই ঐক্যবদ্ধ থাকুন, ভাইলিগ প্রতিহত করুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।